রূপা ওইখানে রেখে দে। দিদি ভালো হয়ে যাবে তুমি। কলসি আর প্রদীপটা এইখানে থাকবে, কিচ্ছু হবে না, ভয় পেও না তুমি। ঘুমিয়ে পড়ো দিদি। একটু ঘুমিয়ে পড়ো ছোটদি। ঠিক আছে দিদি। কথা বলার চেষ্টা করেছো গো? কথা বলতে পারছো না? নমস্কার ম্যাডাম। ওকে। নমস্কার ম্যাডাম। ম্যাডাম গতকাল রাত থেকে আমাদের দিদি কথা বলতে পারছে না। রাত্রে কি হলো? গতকাল রাতে মা আমায় গল্প শোনাচ্ছিল, তারপর আমরা দুজন ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে মা খুব জোরে চিৎকার করে উঠে বসে পড়ল। গলাটা ধরেছিল, খুব ব্যথা হচ্ছে, বোঝানোর চেষ্টা করছিল। আমি ঘাবড়ে উঠে বসে পড়ি। তার মধ্যে কমলা দিদা আর রূপা আন্টি আওয়াজ শুনে দৌড়ে চলে এসেছিল। ওটাই মায়ের গলা থেকে বেরোনো শেষ আওয়াজ। তারপরে মা আর কোনো কথা বলতে পারছিল না। আমি যখন জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তখন আমি উত্তর দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মা কথা বলতে পারছিল না। আমরা কথা বলাবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। কেউ আপনার গলা কাটছে এরকম স্বপ্ন দেখেছেন ম্যাডাম? গলা ব্যথার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারলেন না? মাথায় কোনোভাবে কি আঘাত লেগেছে? অনেক ঘাবড়ে যাওয়ার মতো কিছু দেখলেন কি? মানে অ্যাক্সিডেন্ট, মার্ডার? সামান্যভাবে কোনো অ্যাক্সিডেন্ট দেখলে বা মনে খুব কষ্ট হবার মতো কোনো ঘটনা দেখলে এইভাবে সম্পূর্ণভাবে কথা বন্ধ হয় না। মাঝে সাঝে আমাদের ব্রেনে অক্সিজেন সাপ্লাই কম হলে কথার ভাবনা কন্ট্রোল করার নার্ভে চোট লাগে। ব্রেন থেকে ঠিকমতো সিগন্যাল না পেলে কথা বলতে সমস্যা হতে পারে। মাথাও ঠিকঠাক কাজ করে না। মানে ঠিক করে কথা বলতে না পারা। আমরা ঠিক কি বোঝাতে চাইছি, মানে সেটা সঠিক শব্দ খুঁজে না পাওয়া, কিছুই না বুঝতে পেরে তাড়াতাড়ি কথা বলা, এই ধরনের সব সমস্যা আসতে পারে। কিন্তু পুরো কথা বন্ধ হয়ে যায় না। ম্যাডাম একটু মুখটা খুলুন।
ব্যথা হচ্ছে কি খুব? শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। ব্যথা হচ্ছে কি? বলুন, একটু চেষ্টা করুন। ওকে, রিল্যাক্স। শ্বাস নিন, সবকিছু নর্মাল আছে, তাও কেন কথা বলতে পারছেন না বুঝতে পারছি না। ডাক্তার, এই সমস্যা কি কয়েকদিন থাকবে না চিরকাল থাকবে এইভাবে? কথা বন্ধ হবার কারণটা কি ঠিক করে জানতে পারলে এটা টেম্পোরারি প্রবলেম নাকি এটা পার্মানেন্ট প্রবলেম সেটা বলতে পারবো। ও, যাই হোক, একবার হসপিটালে নিয়ে আসুন, কমপ্লিট স্ক্যান করিয়ে দেখি। ওই রিপোর্ট নিয়ে আমি স্পেশালিস্ট ডক্টরের সাথে কনসাল্ট করব। প্রবলেমটা কি হয়েছে সেটা জানার পরে সেইভাবে ট্রিটমেন্টটা শুরু করতে হবে। হসপিটালে কখন নিয়ে যেতে হবে ডাক্তার? আজকেই নিয়ে আসুন, সব অ্যারেঞ্জমেন্ট করে দেব। ঠিক আছে, আমরা নিয়ে যাব ডাক্তার। ডোন্ট ওয়ারি ম্যাডাম, মেজর কোনো প্রবলেম হয়নি, এভরিথিং উইল বি অলরাইট। আর আজকের দিনে ট্রিটমেন্ট করিয়ে সব সমস্যার সমাধান করা যেতে পারে। ঠিক আছে, এবার আমি আসছি। দিদি, ফোন বেজে যাচ্ছে তো, ধরে কথা বলো। কমলা মা, তুই কি কথা বলছো? তুমি দিদি যে কথা বলতে পারছে না, তুমি কি একেবারে ভুলে গেছো? ভুলে গেছি রে রূপা। দিদি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। তুমি দিনে কতবার কমলামা কমলামা করে ডাকো, শুধু একবার কমলামা করে ডাকো দিদি। এই পাপি একবার কানে শুনতে চায়। মা, আমাকে তুমি আর বাবু বলে ডাকবে না? সোনা বলে আর আদর করবে না? তুমি আদর না করলেও চলবে, আমাকে বকার জন্য আমার সাথে কথা বলো অন্তত তুমি। আমি তোমার কথা শুনতে চাই মা। দিদি, রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, পাখিদের আওয়াজ বন্ধ হয়ে গেছে, তবু ভগবানের দয়া হয় না গো দিদি। তুমি হাসলেও সুন্দর লাগে, আবার বকলেও সুন্দর লাগে। তোমার গলার আওয়াজ আবার শুনতে পারবো কিনা ভেবে খুব ভয় লাগছে দিদি।
আহারে বেচারি, কেন ভগবান কেন আমাদের শিবানীর সাথে এইসব হয় কেন? যারা অন্যদের উল্টোপাল্টা কথা শুনিয়ে কষ্ট দেয়, যারা অন্যদের বাড়ি থেকে বের করে দেয়, সারাক্ষণ অহংকার নিয়ে থাকে, ভগবান তাদেরই কথা কেড়ে নেয় শুনেছি। কিন্তু তোমার কথা কি করে বন্ধ হলো? তুমি কি এইসব কাজ করেছো? আচ্ছা, তুমি কি কারো মনে কষ্ট দিয়েছো? দিদি কি কখনো কাউকে বকেছে বা বিনা কারণে কারোর মনে কষ্ট দিয়েছে বলে আপনার মনে হয়? এই কথা যে বলেছে জিভ খসে পড়বে। পিঠে যারা ছুরি মেরেছে, বিশ্বাসঘাতকতা করেছে, সেই সমস্ত মানুষকে দিদি তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল। দিদির জন্য হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। আমাদের এই দিদির জন্য যদি একজনেরও কোনো ক্ষতি হয়ে থাকে, আপনি তাকে দেখাতে পারবেন? শিবানী কাউকে খারাপ কথা বলেছে, কারণ মনে কষ্ট দিয়েছে, সেটা কি বলেছি? বলিনি তো। আমি বলেছি যারা এই সমস্ত কাজ করে তাদেরই ভগবান এই রকম শাস্তি দেয়। কোনো কথা বলতে হবে না, দিদি আগের মতোই ভালো করে কথা বলবে। আপনি কেন এত চিন্তা করছেন? ডক্টর স্ক্যানিং রিপোর্ট নিয়ে আসবে বলে সকালবেলা ফোন করে জানিয়েছিল। ওনার আসার সময়ও হয়ে গেছে, দেখুন আপনি। নমস্কার ম্যাডাম। ডাক্তার, চা কফি আপনি কি কিছু খাবেন? কিছু লাগবে না, আমি খেয়ে এসেছি। ম্যাডাম, এনি ইমপ্রুভমেন্ট? রিপোর্ট সব নর্মাল আছে। আপনার বডি কন্ডিশন ভালো, ভয়েস যাবার কোনো চান্সই নেই। আপনি হয়তো মৃত্যু ভয় পেয়ে ঘাবড়ে গেছেন, আর সেই জন্যই আপনার কথা বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় এটা একটা টেম্পোরারি প্রবলেম মাত্র। এই 1 সপ্তাহ বা 10 দিন দেখি, কোনো ইমপ্রুভমেন্ট যদি না হয় তাহলে স্পিচ থেরাপি করব। তখন ধীরে ধীরে আপনার কথা বলার শক্তি ফিরে আসবে। ততক্ষণ আপনি ভোকাল এক্সারসাইজ করুন। এখান থেকেই শুরু করতে হবে। প্রথম প্রথম আওয়াজ বেরোবে না, ধীরে ধীরে আপনার কণ্ঠস্বর শোনা যাবে। আর ততদিন আপনাকে একটু বেশি কথা বলতে হবে, যেমনটা আমি এখন করব। আ আ বলুন, ট্রাই করুন, আস্তে আস্তে ট্রাই করুন। ওকে ওকে, কুল কুল। এটাই রোজ প্র্যাকটিস করবেন, সব ঠিক হয়ে যাবে। বস, বস, কি হয়েছে বস? বস, রকি,
কি হলো সায়নদা? কি হয়েছে কি সায়নদা? কি হয়েছে কি তোমার? সাবাস সায়ন, সাবাস, তোর অভিনয়টা দারুণ হয়েছে। ওইসব থাক, রকিকে বল কি হয়েছে, ও বুঝুক। রকি, প্রতাপবাবু কল করেছিল, বলল শিবানীর নাকি কথা বন্ধ হয়ে গেছে। নিজের মতন করে নানান ভাবে যখন পেরেছে তখন অপমান করেছে। অবশেষে প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ পেয়েছি। শরীরে ছুরি মেরে দিলে হয়তো সেই ঘাটাও শুকিয়ে যায়, কিন্তু কথা দিয়ে যে ঘা দেওয়া যায় সেটা সারা জীবনে কখনো শুকোয় না। মনে আছে কেমন রাস্তার কুকুরের মতন অপমান করেছিল ও আমাকে? আর এখন নিজের কথাই বন্ধ হয়ে গেছে। সারা জীবনে ও আর কখনো কথাই বলতে পারবে না। ওর কোনো রোগও নেই, কোনো অসুবিধাও নেই সায়ন। এটা আদি নিজের মন্ত্রতন্ত্র দ্বারা করেছে। কি বলছেন গুরুদেব? হ্যাঁ, আমি আগেই বলেছিলাম উত্তর দিক দিয়ে একটা ভয়ানক রকমের শক্তি আসবার কথা। ও চলে এসেছে। ওই হলো আদি। আদি? কেন যে আমার এত কষ্ট হচ্ছে? মায়ের একের পর এক সমস্যা হয়েই যাচ্ছে। আমি একবার উমাকে ডেকে দেখি, ওই একমাত্র যে আমায় কোনো সমাধান দিতে পারে। কিছু না হলে আমার মনটা একটু শান্ত তো হবে। উমা, উমা, এ কি ভগবান! আমি দুর্গার সামনে যেতে পারছি না কেন? কেউ মনে হয় আমায় আটকাচ্ছে। দিদি, তোর কি হয়েছে রে? আমি এতবার তোকে ডাকলাম, তারপরেও তুই এলি না। আমার উপর রাগ হয়েছে তোর? না দুর্গা, তুই ডাকছিস, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি তোর সামনে গিয়ে তোকে দেখা দিতে পারছি না। কোনো একটা শক্তি আমাকে আটকাচ্ছে। এটা নিশ্চয়ই দৈব শক্তি না, এটা কোনো অশুভ শক্তি হবে। বেচারি দুর্গাটা কত করে ডাকছে আমাকে, নিশ্চয়ই বাড়িতে কোনো প্রবলেম হয়েছে মনে হয়। দিদি, দয়া করে তুই আয় দিদি, তোর সাথে আমার কিছু কথা আছে। কি করব আমি দুর্গা? আমি তো যেতেই চাইছি, কিন্তু কেউ আমাকে একটা আটকাচ্ছে। আরে, আমি তো কিছুই করতে পারছি না। সরি রে দুর্গা।
সাথে কেউ না থাকলে উমা সবসময় আমার সাথে থাকতো, আর তাই ও আমার সাথে আছে ভেবে আমি সাহস নিয়ে সব প্রবলেম সলভ করতাম। কেই বা আছে এখন আর আমার? আপনি কে? বাবু দুর্গা, আমি তোমার কাকা আদি। না, আপনি আমার কাকা নন, আপনি অন্য কেউ।